আরজি কর মেডিকেল কলেজে চিকিৎসক ধর্ষণ ও খুনের ঘটনায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় কার্যত ধর্ষকদের এনকাউন্টার করার আইন প্রণয়নের প্রস্তাব দিয়েছিলেন। দক্ষিণ চব্বিশ পরগনার জয়নগর কাণ্ডে অভিষেকের প্রতি আস্থা প্রকাশ করেছেন তৃণমূল সাংসদ ও অভিনেতা দেব। তিনি মনে করেন ধর্ষকদের গুলি করে মেরে ফেলা উচিত এবং সাধারণ মানুষের করের টাকা খরচ করে দোষীদের বাঁচিয়ে রাখার কোনো প্রয়োজন নেই। শনিবার জয়নগরের মহিষমারি এলাকার একটি জলাভূমি থেকে একটি 9 বছরের বালিকার মৃতদেহ উদ্ধার করা হয়। অভিযোগ, তাকে ধর্ষণ করে হত্যা করা হয়েছে। শুক্রবার রাতে সিসিটিভি ফুটেজের মাধ্যমে অভিযুক্তকে চিহ্নিত করেছে পুলিশ এবং এই ঘটনায় 19 বছর বয়সী এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনার পর ওই এলাকা উত্তপ্ত হয়ে ওঠে। থানায় ভাঙচুর ও মহিষমারির পুলিশ ক্যাম্পে অগ্নিসংযোগ করে উত্তেজিত জনতা। পরিবারের অভিযোগ, দুপুরে কোচিং সেন্টারে পড়তে গিয়েছিল ক্লাস 4-এর ওই নাবালিকা। কোচিং থেকে আর সে বাড়ি ফেরেনি। শিশুকে না খুঁজে পেয়ে মহিষমারি পুলিশ ফাঁড়িতে অভিযোগ জানাতে যায় পরিবার সদস্যরা। অভিযোগ, তাদের কথায় গুরুত্ব দেওয়া হয়নি। তাদের বলা হয় জয়নগর থানায় অভিযোগ জানাতে হবে। পরিবারের দাবি, পুলিশ প্রথমে তৎপর হলে শিশুটিকে হয়তো বাঁচানো যেত। শুক্রবার রাতেই বাড়ির 1 কিলোমিটারের মধ্যে একটি পুকুরে ওই শিশুর দেহ খুঁজে পায় পুলিশ। সিসি ক্যামেরা দেখে এক যুবককে গ্রেপ্তারও করা হয়। শনিবার সকালে এই ঘটনাকে কেন্দ্র করে নতুন করে উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। ঝাঁটা, লাঠি, বাঁশ নিয়ে মহিষমারি পুলিশ ফাঁড়িতে চড়াও হয় স্থানীয় বাসিন্দারা। পুলিশ ক্যাম্পে আগুন ধরিয়ে দেওয়া হয়। গুরুত্বপূর্ণ নথিও জ্বালিয়ে দেওয়া হয়। পরিস্থিতি সামাল দিতে র্যাফ নামানো হয়। এ অবস্থায় ঘাটালের সাংসদ দেব এনকাউন্টারের পক্ষে সওয়াল করেছেন। শনিবার বারুইপুরে নিজের ছবির প্রচারে গিয়ে তিনি জয়নগরের ঘটনায় প্রতিক্রিয়া জানিয়ে বলেন, এ ধরনের নিন্দনীয় ঘটনায় আমাদের সম্মিলিতভাবে প্রতিবাদ করা উচিত। কঠোর আইন আনতে হবে। আমি বলছি, শুট অ্যাট সাইট করে দাও ভাই। যদি ধর্ষককে চিহ্নিত করা যায় এবং তার দোষ প্রমাণিত হয়, তাহলে আমাদের ট্যাক্সের টাকা দিয়ে তাদের বাঁচিয়ে রাখার দরকার নেই।